মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হওয়ার পর বহুল আলোচিত কর ও ব্যয় সংকোচন বিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটিকে আইনে পরিণত করার মাধ্যমে বিশেষভাবে স্বাধীনতা দিবস উদযাপন করেছেন তিনি। ট্রাম্পের দাবি, এটি ইতিহাসেরই সবচেয়ে বড় বিল, যেখানে বিবেচনা করা হয়েছে সবার স্বার্থ। এবারে স্বাধীনতা দিবস যেন অন্যান্য বছরের চেয়ে বেশি আনন্দের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য। বিশেষ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে স্বাক্ষর করেছেন বহুল আলোচিত বিগ বিউটিফুল বিলে। সইয়ের পর বিলটি পাশ করার জন্য তাকে একটি হাতুড়ি উপহার দেন হাউস স্পিকার মাইক জনসন। তা ব্যবহার করে বেশ উচ্ছ্বসিত দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বাধীনতা দিবসের মধ্যে আইনে পরিণত করবেন কর ও রাষ্ট্রীয় ব্যয় সংক্রান্ত এ বিল। বিশেষে দিনটিতেই এতে স্বাক্ষরের মাধ্যমে রক্ষা করলেন সেই আশ্বাস। তবে প্রশ্ন, এ আইন কতটুকু সুফল বয়ে আনবে সাধারণ মার্কিনীদের জন্য? নতুন এ আইনের মাধ্যমে কর্পোরেশন বা বড় কোম্পানিগুলো স্থায়ীভাবে পাবে কর ছাড়, যা তাদের ব্যবসা আরও বাড়াতে সহায়তা করবে। নানাভাবে উপকৃত হবে উচ্চ আয়ের মার্কিনীরাও। অন্যদিকে বিশাল কাটছাঁটের শিকার হবে মেডিকেড ও ফুড স্ট্যাম্প প্রোগ্রামগুলো, যা সাধারণত নিম্ন আয়ের মানুষদেরই সেবা দিয়ে থাকে। তারপরও মার্কিন প্রেসিডেন্টের দাবি, সকলের স্বার্থ বিবেচনা করেই তৈরি করা হয়েছে বিলটি। ইতিহাসের সবচেয়ে বড় বিল এটি। কেউ চিন্তাও করেনি এটি পাশ করানো সম্ভব হবে। এই বিলের মাধ্যমে সবাই কিছু না কিছু পেয়েছে, তাই আমার পছন্দ হয়েছে এটি। ট্রাম্প আরও দাবি করেন, নতুন এই আইন সম্পর্কে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ডেমোক্র্যাটরা। ডেমোক্রেটরা বলছে বিলটা খুবই বিপজ্জনক, যেন এর কারণেই সবাই মারা পড়বে। কিন্তু বাস্তবতা একদম উল্টো। এই বিলের কারণে মানুষ বাঁচবে, মরবে না। জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ডেমোক্রেটরা। ট্রাম্প কর ও ব্যয় সংক্রান্ত বিল উত্থাপনের পরই এর বিপক্ষে অবস্থান নেয় ডেমোক্র্যাটরা। বেশ কয়েকজন রিপাবলিকানও এর বিরোধিতা করে। এমনকি মার্কিন প্রতিনিধি পরিষদের ভোটাভুটিতে বিলটির বিরুদ্ধে ভোট দেন সরকার দলেরই দুজন। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।